কান খুলে একটা কথা শুনে রাখো আদর, এই বাড়িতে যতখানি অধিকার আমার আছে তোমারও ততখানি অধিকার আছে। আর তোমরাও একটা কথা কান খুলে শুনে রাখো, শি ইজ মাই ওয়াইফ। ওই বাড়িতেই থাকবে আর আমার স্ত্রীর মর্যাদা নিয়েই থাকবে। দাদার অবস্থা দেখেছিস? সোহাগকে মম কিছুতেই এই বাড়িতে থেকে তাড়াতে পারবে না। আচ্ছা হলো, তার রিপিটেশন যেন আর না হয় যে আমার স্ত্রীকে টর্চার করবে, অসম্মান করবে, তাকে কিন্তু আমি স্পেয়ার করব না। আমার বউয়ের সাথে থাকতে যার প্রবলেম হবে সেই বাড়ি থেকে চলে যেতে পারে, বাট ও এখানেই থাকবে। একেই বলে সচ্চা প্যার, একেবারে টুরু লাভ। যে কথাগুলো বললাম আশা করি সবাই মনে রাখবে। আদরকে যদি কেউ ছিটে ফোটা অসম্মান করে, আমি দায়িত্ব নিয়ে তার সম্মানটা মাটির নিচে কবর দিয়ে দেবো। বিষ্ণুদা, ব্যাগটা ভিতরে নিয়ে যাও। চলো আদর। ইস, আমি বাড়িতে ছিলাম না, সেই সুযোগে আমার বউয়ের কি হাল করেছে। আমি বাড়িতে থাকলে আমার বউয়ের গায়ে হাত দেওয়ার মজা আমি হাড়ে হাড়ে টের পাইয়ে দিতাম। এরপর কেউ আমার বউয়ের গায়ে হাত দিয়ে দেখুক একবার। চলো আদর। দাঁড়াও ইন্দ্র, সূর্য সকলের সামনে ওই ওই কাজের মেয়েটার সামনে আমাকে যাচ্ছে তাই ভাবে অপমান করলো, তুমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে, একটাও প্রতিবাদ করলে না। তার মানে তুমি চাও আমি অপমানিত হই সকলের সামনে। তোমাকে বাইরের কোনো লোক অপমান করেনি ময়ূরাক্ষী, তোমার নিজের ছেলে তোমাকে অপমান করেছে। সো সূর্য ছেলে বলে 7 খুন মাফ? 7 খুন মাফ বলে কিছু হয় না, একটা খুন করলেও আদালতের শাস্তি পেতে হয়। কিন্তু আজ তো সূর্য তোমাকে অপমান করেনি, তোমার অন্যায়ের প্রতিবাদ করেছে। হোয়াট? আমি অন্যায় করেছি? মাথা ঠান্ডা রাখো ময়ূরাক্ষী। সূর্য যখন তোমাকে কথাগুলো বলছিল আমি প্রতিবাদ করতে পারিনি, তার কারণ তুমি সেই প্রতিবাদের পথ বন্ধ করে দিয়েছিলে। সূর্য যাকে নিজে বরণ করে ঘরে তুলেছে তাকে বাড়ির থেকে বের করে দেওয়ার অধিকার তোমার কেন? আমার তোমার কারোরই নেই। সরি, আমি তোমার কথা মেনে নিতে পারলাম না। সূর্য আগুনে হাত দিতে গেছে, আর সেই আগুনে ওর হাতটা পুড়ে যাবে জেনেও আমি অধিকারের হিসেব নিকেশ করতে পারবো না, কারণ আমি সূর্যর মা। সেই মাতৃত্বের অধিকার ফলাতে গিয়ে তুমি ওর ক্ষতি করছো ময়ূরাক্ষী, আর তার প্রতিশোধ নেবার জন্যই সূর্য সোহাগের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছে। ও আই সি, তার মানে এই প্রতিশোধ নেওয়ার প্ল্যানটা তুমি সূর্যকে করে দিয়েছো। না ময়ূরাক্ষী, আমি কোনো প্ল্যান করিনি। আমি অবাক হয়ে গেছিলাম, আমি নির্বাক শ্রোতার মতো দাঁড়িয়ে দেখেছিলাম যে ও সোহাগের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিল। তাই নাকি? তা এতই যদি নির্বাক শ্রোতার মতন তুমি সবটা দেখেই থাকো, তাহলে ওই গোপাল ওর মেয়েকে নিয়ে যখন এই বাড়ি থেকে চলে যেতে চাইছিল, তখন
তখন তুমি ওই মেয়েটাকে এতবার রিকোয়েস্ট করে থেকে যেতে বললে কেন বলো তো? ময়ূরাক্ষী জানলো কি করে? আমার মাথার পেছনে অনেকগুলো চোখ আছে ইন্দ্র। এই বাড়িতে আমার নজর এড়িয়ে কিন্তু কেউ কোনো কাজ করতে পারে না, তো মাথায় রেখো। আমি কোনো কাজ লুকিয়ে করিনি আর করব না ময়ূরাক্ষী। হ্যাঁ, এটা ঠিক যে আমি সোহাগকে এই বাড়িতে থেকে যেতে বলেছিলাম, আর তোমাকেও বলছি যেটা হয়ে গেছে সেটা মেনে নাও ময়ূরাক্ষী, নাহলে অশান্তি বাড়বে বই কমবে না। না, কখনো না। আমি ওই সাবস্ট্যান্ডার্ড মেয়েটাকে কিছুতেই মেনে নেব না, নেব না। আমি ওই মেয়েটাকে বাড়ি থেকে বের করব, তারপর আমার স্ট্যাটাস অনুযায়ী আমার ছেলের আবার বিয়ে দেবো। And that's it. স্ট্যাটাস আর ইগো আঁকড়ে পড়ে থেকেও না ময়ূরাক্ষী, তাতে ক্ষতির বোঝাই বাড়বে, লাভ কিছু হবে না। অশান্তির আগুন একেবারে দাউ দাউ করে জ্বলে উঠেছে। না না, আগুন নয়, দাবানল। দাবানল ঠিক নয়, একেবারে ভিসুভিয়াস। ও জিজু প্লিজ, আমার এখানে প্যানিক অ্যাটাক হচ্ছে আর তুমি ইয়ার্কি করছো। তাই নাকি? তোমার হঠাৎ তো প্যানিক অ্যাটাক হচ্ছে কেন? প্যানিক অ্যাটাক হবে না? দাদাই যদি একবার জানতে পারে যে সোহাগকে আমি ধাক্কা দিয়ে এরকম ভাবে বাড়ি থেকে বার করেছি, আমি শেষ। আর আমি বা কি করতাম? মমের কথা না শুনলে মমই আমায় শেষ করে দিত। উফ নেহা, এত ভাবছিস কেন? যা হয়েছে ভুলে যা। বাট আই এম ভেরি হ্যাপি। মম যতই হম্বি তম্বি করুক না কেন, সূর্য কিছুতেই সোহাগকে ছাড়বে না। একদম ঠিক বলেছ রূপা। সূর্য कुछ भी हो जा, कभी भी सोहाग को नहीं छोड़ेगा। ভেতরে চলো। হ্যাঁ, চলো। স্ট্রেঞ্জ, তুমি এখনো মেল চেক করোনি? আমি তো কালই করে দিয়েছি। ইউ শুড বি মোর কেয়ারফুল। বিষ্ণুবাবু, আগে ছোট কথা, হোল্ড অন ফর এ সেকেন্ড। বলছিলাম যে আমার রুমে কয়েকটা জামা কাপড় জমে গেছে, ওইগুলো লন্ড্রিতে দিয়ে এসো। ঠিক আছে, আগে বাজারটা করে নিয়ে আসি, তারপরে করে দিতেছি। ঠিক আছে? না না, বাজারে পরে যাবে, আগে আমার জামা কাপড়গুলো লন্ড্রিতে দিয়ে এসো, কেমন? না মানে কইতে আসছিলাম যে এরপরে বাজারে গেলে আর হয়তো কিছু পাওয়া যাইবো না, তাই বাজারটা কইরাই তারপরে লন্ড্রির কাজটা করে দিই। বললাম তো বাজার পরে হবে, আগে আমার জামা কাপড়গুলো লন্ড্রিতে দিয়ে এসো, বুঝেছো? সোহাগ, বিষ্টু দাদা এসো এসো, ভেতরে এসো, বলো। দাদাবাবু কইলেন কিছু জামা কাপড় জমছে, লন্ড্রিতে দিতে হইব, একটু তাও তো তাড়াতাড়ি। দিচ্ছি। এত বেলা হয়ে গেল, কখন যে জামু বাজারে, কি যে পামু বুঝতে পারতাছি না। এই কিন্তু এ তো তুমি সব একবারে নিয়ে আইলা। এক কাম করো, দাদাবাবুরটা তোমারটা একটু আলাদা করে দাও, তাহলে আমার দিতে সুবিধা হইব। ও এটা একটু ধরো, তারা আমি আলাদা করে দিচ্ছি। এগুলো আমার, ওগুলো ঠিক স্যারের। ঠিক আছে, আসি। বলো, কি ভেবেছোটা কি বলো তো তোমরা? এই সাধারণ জিনিসের জন্য আমাকে ফোন করে সাজেশন নিচ্ছ? আমি তো সমস্ত ব্যাপারটা ম্যানেজারকে কালকে বুঝিয়ে এলাম, তারপরও যদি আমাকেই সবকিছু করতে হয়, আমাকেই যদি এত খাটতে হয়, তাহলে আমি এত টাকা খরচ করে এতগুলো স্টাফ কেন রেখেছি বলো? শোনো,
আমি কোনো কথা শুনতে চাই না। আমার সময় মতো কাজটা চাই, ব্যাস, দ্যাটস ইট। যত সব ফালতু লোকগুলো রেখেছি। এক্স্যাক্টলি মম, এই কাজের মেয়েটাকে দেখো না, আই মিন সোহাগ। আগে আমাদের জামা কাপড় ধুতো, এখন নিজের জামাই লন্ড্রিতে পাঠাচ্ছে। দাদাই যে এই কাজের মেয়েটাকে কিভাবে মাথায় তুলে রেখেছে, কোন দিন দেখবে আমাদের ওপরেই ছড়ি ঘোরাচ্ছে। হ্যাঁ, অবিশ্বাস্য কিছু নয়, ভাইয়া কিন্তু এমনটা করতেই পারে। দেখো মম, তুমি যতই অবিশ্বাস করো, আই এম শিওর সোহাগ বলে মেয়েটা না কালা জাদু জানে। না হলে কি ভাইয়াকে এরকম ভাবে হাতের মুঠোয় রাখতে পারতো বলো? এই মতলবী মেয়েটা এখানে কি করছে? ওকে দেখলে আমার গা জ্বলে যায়। এই, কিছু একটা করো, জাস্ট ওকে আমার চোখের সামনে থেকে সরাও। আমি সহ্য করতে পারছি না, প্লিজ যা ওকে সরাও আমার চোখের সামনে থেকে। ওকে মম, আমি দেখছি। ব্রেকফাস্ট করেছিস? হ্যাঁ, এই একটু কফি খাবো ভাবছিলাম। আমি কফি বানিয়ে দিতে পারি। আমি দিচ্ছি, কফি বানিয়ে দিচ্ছি। তুমি কেন? ও কি নিজে কফি বানাতে পারবে না? 100 বার পারবে। আর কফি বানানোর মধ্যে কোনো কেরামতিই নেই। শোন, দুধ নিবি, কফি পাউডার নিবি, চিনি নিবি, সুন্দর করে ব্লেন্ড করবি, হয়ে গেল কফি। হ্যাঁ হ্যাঁ, কলটা ডিসকানেক্ট হয়ে গেছিল। হ্যাঁ, বলছিলাম যে আচ্ছা, কি যেন বলছিলাম? আমার বউ কেমন হয়েছে, তাই তো? এক কথায় যদি বলি, লাজবাব। সত্যি, গড ইজ ভেরি গ্রেট। আর ও এমন কোনো কাজ নেই যেটাও পারে না। হ্যাঁ, ও সব থেকে বড় ইউএসপি হচ্ছে যে ও ভীষণ ভদ্র। আই এম রিয়েলি ভেরি হ্যাপি টু গেট হার ইন মাই লাইফ। হ্যাঁ, আসবো তো আসবো। আমার বউকে নিয়ে আসবো, তোদের বাড়িতে আসবো। হ্যাঁ, না হলে আমরা ওই ব্লু হ্যাভেনেও দেখা করে নিতে পারি, অ্যাজ ইউ সে। ওকে ওকে, বাই সোনালি। এখনো দাঁড়িয়ে এসেছিস যে? কি বললাম? 1 কাপ দুধ, 1 চামচ কফি পাউডার, 1 চামচ চিনি, সুন্দর করে ব্লেন্ড করবি, কফি বানিয়ে খেয়ে নিবি। কফি খেতে ইচ্ছে হলে নিজে বানিয়ে খেয়ে নে, ওকে? দেখেছো মম, দাদাই আমাকে নিজে হাতে কফি বানাতে বললো। আমি কোনোদিনও নিজে হাতে কফি বানিয়ে খেয়েছি? আমি জাস্ট ভাবতে পারছি না। আহা নেহা, কুল। দেখ, সোহাগ যে ভাইয়াকে বশ করে ফেলেছে এটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু আমাদেরকে এই বশীকরণ থেকে ভাইয়াকে বের করতে হবে। এর জন্য মম, I have a plan. কাটা দিয়ে কাটা তুলতে হবে। মানে? মানে আমাদেরকে এমন কিছু একটা করতে হবে যাতে ভাইয়া নিজে সোহাগকে এই বাড়ি থেকে বের করে দেয়।
সকাল থেকে দেখছি তুমি সারাক্ষণ কাজ করে চলেছো। এসব করছো কেন? আমাদের বাড়িতে কাজের লোক আছে, এইসব ছাড়ো। আমিও এবারে কাজের লোকই স্যার। নো নেভার। তুমি আমার বিয়ে করা বউ আদর। তোমাকে কি কেউ আবার কষ্ট দিয়েছে? আমাকে নাম বলো, কে কষ্ট দিয়েছে? নাম বলতে গেলে তো আপনারই নাম বলতে হয় স্যার। আপনি তো আমাকে এই দুর্ভোগের মধ্যে ফেলেছেন। কি হলো, চুপ করে আছো যে? বলো না, কে কষ্ট দিয়েছে তোমায়? কেউ না। তাহলে তোমার মুখটা এইভাবে শুকনো দেখাচ্ছে কেন? সকাল থেকে কিছু খাওনি না? কিন্তু বিষ্ণুদা তো তোমার জন্য রান্না করেছে, খাওনি কেন? ছোট সাহেব, কামিন। কফি আপনার। এইটা তুমি আদরকে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। সোহাগ, এই নাও কফিটা খা। আরে ছি 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 ছি, কি ভুলটা করে ফেলালাম কদি। তুমি তো ছোট সাহেবের বউ, তোমার তো নাম ধরে ডাকুন যাইবো না। হ্যাঁ বিষ্ণুদা, তুমি এতদিন যেভাবে আমাকে সোহাগ বলে ডাকতে, তাই বলেই ডেকো আমাকে। আর এখন কথা জিগামু, তুমি এখানে খুব কষ্টে আছো না? আমি সব বুঝি। ভগবানের উপরে ভরসা রাখো, সব ঠিক করে দিব। ভগবান যখন তোমাকে বিয়েটা করাইছে, তিনি নিশ্চয়ই সবটা ঠিক করবে। কিছু চিন্তা করো না, একদিন দেখবা এই বাড়ির সবাই তোমাদের ভালোবাসা আপন করে নিবে। কি কতো, ছোট দাদা বাবুর মনটা খুব ভালো। উপর থেকে দেখতে শক্ত মনে হয়, কিন্তু ভিতরটা না নরম নারকেলের মতো। আসলে তোমার মতোই একজন দরকার ছিল ছোট সাহেবের। শুধু ছোট সাহেবের কেন, আমাকেও তো দরকার ছিল। তুমি আইসো, দুটা সুখ দুঃখের কথা কাউনের মতো মানুষ পাইছি, তাই না? কেন জানি না তোমার খুব কাছের মনে হয়, খুব আপন লাগে। যাক, অনেক কথা বললে ফেলাইলাম। নাও তুমি কফিটা খায়া নাও, বুঝলা? ঠান্ডা হয়ে গেলে কফিটা ভালো লাগবো না। আমি আসি। হ্যাঁ স্যার, আসতেছি। স্যার, আপনার কফি। বলছি, সূর্য কোথায় রে? দাদাবাবু তো ঘরেই আসিল, একটু বাইরে হয়েছে। বাইরে হয়েছে? আর সোহাগ কোথায়? সোহাগ তো দাদাবাবুর ঘরেই আছে। দাও তো। কয়েন স্যার। কাছে একটু কাছে। কি বলি? সোহাগ? হ্যাঁ, ও এই বাড়ির বউ, সূর্য স্ত্রী। এখন থেকে ওকে বৌদি বলে ডাকবি, মনে থাকবে? বৌদি বলে ডাকুন, বড় সাহেব ভুলে গেছে। না, আবার বল, কি বলবি? বৌদি বড় ভুলে গেছে, বৌদি। আর যেন ভুল না হয়। ঠিক আছে। যা। বৌদি কমু, এখন দিয়া বৌদি ছাড়া আর কিছু কমু না। বৌদি কমু, বৌদি ছাড়া কোনো কথা নাই, আর কোনো কথা নাই। শীতকাল আর কড়াইশুটির কচুরি, এই দুটো জুটি অনেকটা উত্তম সুচিত্রার মতো। মানে শীতকাল মানেই কড়াইশুটির কচুরি, আর কড়াইশুটির কচুরি মানেই শীতকাল। মানে মনটা একেবারে ভরে যায়। সার্থক, এবার নিজের খাওয়া দাওয়ার বিষয়ে একটু কনসিয়াস হও। আয়নায় দেখেছো নিজেকে? মোটা হয়ে যাচ্ছ কিন্তু। কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি তো করো না। ওয়েট পুট অন করা মানেই হচ্ছে নানান রকম রোগকে ইনভাইট করা, সেটা জানো তো? এই নিয়ে সবে 10 নম্বর হলো, আরো 10টা পেটাবার ইচ্ছে ছিল, কিন্তু শাশুড়ি মমের যা শকুনির মতো নজর, এই 10টাতেই না পেট ছেড়ে দেয়। না, এটাই লাস্ট শাশুড়ি মাম। আসলে কচুরিটা এত টেস্টি হয়েছে যে নিজেকে কন্ট্রোল করে উঠতে পারছি না।
সার্থক, এইবার কিন্তু থামতে হবে। মম একদম ঠিকই বলেছে, তোমার যথেষ্ট ওয়েট বাড়ছে। এরপর থেকে রোজ সকালবেলা তুমি জগিং এ যাবে। না রে দিদিয়া, জগিং এ হবে না, জিজুকে বরঞ্চ মিল স্কিপ করতে হবে। তুমি বরঞ্চ লাঞ্চটা স্কিপ করে দাও। কি আমি মিল স্কিপ করব? হ্যাঁ, মানে তোমরা লাঞ্চে সবাই চব্য খাবে, আমি কি একবারে পেটে থাপ্পড় মেরে বসে থাকবো নাকি? আহা, থাপ্পড় মেরে বসে থাকবে কেন? ফ্রুটস খাবে। ফ্রুট খাবে? ফ্রুট খাবে বলি, ফ্রুট মানে তো ফল। হ্যাঁ, আমি কোন দুঃখে লাঞ্চে শুধু ওই ফল খেতে যাব? আমি কি ফলকে একেবারে ফলাহারি বাবা হবো নাকি? না না, তাছাড়া আমাকে মহাপুরুষরা বলে গেছেন আলাদা করে খাওয়ার জন্য বাঁচা। না সার্থক, কথাটা হলো বাঁচার জন্য খাওয়া, বুঝেছো? সব জেনে একেবারে যেন বসে আছে, সব জানতা গামছাওয়ালা। কি বিড়বিড় করে বলছো বলো তো? না না, বিড়বিড় করছিলাম না, মাঝে মাঝে মুখটা নড়ে ওঠে না, কিন্তু এখন সেটা হয়নি। এখন মনে মনে নিজেকে শাসন করছিলাম, বলছিলাম যে শাশুড়ি মম যেটা বলবেন সেটা বেদ বাক্য মনে করে মেনে চলবে। খাবার জন্য বাঁচবে না সার্থক, বাঁচার জন্য খাবে। আচ্ছা, বিষ্টু এখনো কফি দিল না কেন? কি হলো, কফিটা দাও। বৌদি 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 বিষ্টু, বিষ্টু এদিকে আয়, এদিকে আয়। বলছি, বিড়বিড় করে কি বলছিলি? আমাদের কি গালাগাল দিচ্ছিস নাকি রে? এ রাম সি কি যে কন আপনারা মনিব, আপনাকে গাল দিতে পারি আমি? আচ্ছা ঠিক আছে, কফি দেওয়া হয়ে গেছে, এখন যাও। এই এক সেকেন্ড, এই খাবারগুলো কার জন্য নিয়ে যাচ্ছ? বৌদির জন্য। হোয়াট? বৌদি? কে বৌদি? আগে বৌদি মানে সূর্য দাদা বাবুর বউ।